আজকের অধ্যায়টা হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। আগে পৃথিবীতে এই চোখ দিয়ে যে পদার্থগুলো দেখো, এই প্রত্যেকটা পদার্থকে, সম্পূর্ণ পদার্থকে তিনটা ভাগে ভাগ করা হয়। একটা নাম অ্যাসিড, একটা নাম ক্ষার, একটা নাম লবণ, মানে রসায়ন বিজ্ঞানের দিক দিয়ে। আবার পদার্থ বিজ্ঞানের দিক দিয়ে জীব জল আছে না, জীব বিজ্ঞানের দিক দিয়ে, মানে বিভিন্ন দিক দিয়ে আগে বিভিন্ন, কিন্তু রসায়নের দিক দিয়ে তিনটা, একটা অ্যাসিড, একটা ক্ষারক, একটা লবণ। আজকে আমরা যেটা জানবো প্রথমে অ্যাসিড কি। দেখো এটা একটা অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা এখনো অ্যাসিড না, এখন গ্যাস। এখন হচ্ছে এটা গ্যাস। যখন আমি এটার সাথে পানি যোগ করব, পানি, তাহলে যে পদার্থের সাথে পানি যোগ করবে, বা যে সকল পদার্থ পানির সাথে বিক্রিয়া করে, বা যে সকল পদার্থ পানিতে সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে, তাহলে শেষ কথাটা হচ্ছে আসল কথা, যে সকল পদার্থ পানিতে সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে, ঠিক আছে? তাহলে যে সকল পদার্থ পানির সাথে সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে, দেখো এটা প্লাস এটা, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, আয়ন উৎপন্ন করে বা তৈরি করে তাকে অ্যাসিড বলে। যে সকল পদার্থ পানির সাথে সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। তুমি যেটাও লিখবা, যেন এটা একটা অ্যাসিড, HNO3, এভাবে দেওয়া লাগে, প্লাস না দিয়ে এখানে হাইড্রোজেন আয়ন হবে প্লাস নাইট্রেট আয়ন হবে। এই যে হাইড্রোজেন আয়ন, মানে যেটাকে এই আয়নটা পাবো, যেটাতে সার্ভিসকে দেখো পানি, হাইড্রোজেন আয়ন যোগ সালফেট আয়ন, বুঝা গেছে? এটার নাম হাইড্রোজেন আয়ন বা প্রোটন আয়ন বলে। তাহলে যে সকল পদার্থ পানির সাথে সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। এইখানে এই দুটো কথার জন্য অ্যাসিডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সম্পূর্ণর জন্য, একটা আংশিকের জন্য। যেটা সম্পূর্ণ বিভাজিত হবে, সেটা হচ্ছে শক্তিশালী, আর যেটা আংশিক বিভাজিত হবে সেটাকে বলা হয় দুর্বল। সংজ্ঞা কিন্তু আগেরটাই। তাহলে যে সকল পদার্থ পানির সাথে সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। বুঝলাম না? যে সকল পদার্থ পানির সাথে সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। ঠিক আছে না? দুর্বল বলছিলাম প্রথমে। আর যে সকল পদার্থ পানির সাথে
আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে বলে দুর্বল অ্যাসিড। তাহলে তিনটা বুঝলাম, একটা অ্যাসিড কি, শক্তিশালী অ্যাসিড কি, দুর্বল অ্যাসিড কি। অ্যাসিড হচ্ছে যে সকল পদার্থ পানির সাথে সম্পূর্ণ বা আংশিক বিয়োজিত হয়ে কি করে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে বলে অ্যাসিড। আর যে সকল পদার্থ পানির সাথে সম্পূর্ণ বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে বলে শক্তিশালী বা সবল অ্যাসিড। আর যে সকল পদার্থ পানির সাথে বিক্রিয়া করে আংশিক বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে বলে দুর্বল অ্যাসিড। এবার যদি আমরা সবল অ্যাসিড দুর্বল অ্যাসিডের নামগুলো দেখি। দুর্বল অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, CH3COOH, এটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তারপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড C6H8O7, C6H8O7। তারপরটা হচ্ছে তোমার অক্সালিক অ্যাসিড HOOC, সিঙ্গেল বন্ড COOH, ঠিক আছে। আর তাছাড়া কি আছে, কার্বনিক অ্যাসিড আছে H2CO3। এগুলো সব হচ্ছে কি দুর্বল অ্যাসিড। এবার সবল অ্যাসিডগুলোর নামগুলো দেখি, যেমন নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব সবল অ্যাসিড। তবে শক্তিশালী অ্যাসিড বা সবল অ্যাসিড, দুর্বল অ্যাসিড। এবার হচ্ছে আমাদের প্রায় প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার। আমাদের ক্লাস 10-এর বিজ্ঞান বইটা যদি আমরা দেখি ফলো করে যদি দেখি বিজ্ঞান বইটা, ঠিক আছে, তাহলে দেখবো যে আমরা দেখতে দাও। এবার আমরা বলবো হচ্ছে প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার। অ্যাসিডের ব্যবহারটা হচ্ছে গিয়ে আমরা বলতেছি যে আমার যে 10-এর বইটা আছে, বিজ্ঞান বইটা, 10-এর বিজ্ঞান বইটা জানা খবর সব ঠিক আছে। 10-এর বিজ্ঞান বইটা নিয়ে আমি যতটুকু পেয়েছি ততটুকু থেকে লিখতেছি। এক নাম্বার হচ্ছে পোকামাকড়ের কামড় দিলে যে জ্বালা হয়, সেই জ্বালা নিবারণের জন্য অ্যাসিড ব্যবহার করা হয়। বুঝা যাবে না হয়, মনে কোনো বললা বিষাক্ত কোনো পোকা যদি কামড় দেয় তাহলে জ্বালা করে না, এখানে একটা অ্যাসিড ঢুকায় দেয় তার ভিতর থেকে, ঠিক আছে, ফর্মিক অ্যাসিড। আর এই অ্যাসিডটা ঢুকিয়ে দেওয়ার পরে আমার শরীরে ব্যথা শুরু হয়, তখন যদি খার মানে হচ্ছে ওরা কামড় দিলে ওই জ্বালা নিবারণ করার জন্য আমরা কি করি, অ্যাসিড ব্যবহার করি। এবার কোমর পানীয় দেখো, আমরা অনেক সময় কোনো অনুষ্ঠানে যাই, অনুষ্ঠানে গেলে সেখানে অনেক কিছু খাই, কিন্তু আমাদের পেটে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয় নির্দিষ্ট খাবারের জন্য। এখন আমি অনুষ্ঠানে গেছি, সকাল থেকে খাওয়া তো এমনিতে বাদ দিচ্ছি, 2000 টাকা সম্মানে দেবো অনুষ্ঠানে গিয়ে। যদি 4 পিস মাংস না খাইতে পারি, একটু পোলাও বেশি না খাইতে পারি, দইটা বেশি না খাইতে পারি, তাহলে তো আমার টাকাটা পোষাবে না। হ্যাঁ, তো নিয়ে গেছি, সকাল থেকে খাই নাই, দুপুরে একটু দেরি দেখাতে দিচ্ছে, হাপুস করে খাইছি এই পর্যন্ত। এখন আমার পেটে HCl মাত্র অল্প, তখন এই অতিরিক্ত খাবারটাকে হজম করার জন্য আমরা কী করি, এই অ্যাসিডটা খাই, কোমল পানীয় খাই, H2CO3 কার্বনিক অ্যাসিড খাই। তারপরে ভিটামিন হিসাবে অনেক সময় আমরা আমাদের ভিটামিন সি এর দরকার হয় না, সাইট্রিক অ্যাসিডের দরকার হয়। এরকম মুখ অনেক সময় মুখে ঘা হয় না, তো বিভিন্ন ভিটামিনের অভাব পূরণ করার জন্য অ্যাসিড জাতীয় খাবারগুলো খেয়ে আমাদের ভিটামিনের অভাব পূরণ করতে হয়। এরপরে চলে আসবো দই বোরহানি, ওই আগের কথায় আসে।
অনেক সময় খাওয়া বেশি হয়ে গেলে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে, দাওয়াত বাড়িতে, ঠিক আছে, সেখানে আমাদের খাবারটাকে হজম করার জন্য অতিরিক্ত অ্যাসিড হিসাবে আমরা দই খাই। এই দইটা একটা ল্যাকটিক অ্যাসিড অথবা বোরানি খাই, ঠিক আছে। তারপর হচ্ছে ভিনেগার। ভিনেগার কি কাজে ব্যবহার করা হয়? আচার, জ্যাম, জেলি এগুলাকে সংরক্ষণ করার জন্য অ্যাসিড ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বেকিং সোডা। কি জন্য ব্যবহার করা হয়? পাউরুটি ফোলার জন্য, পাউরুটি ফোলানোর জন্য, কেক ফোলানোর জন্য, তাই না? বেকিং সোডা ব্যবহার করা হয়। এরপরে কি? টয়লেট পরিষ্কার হিসাবে। টয়লেটে অনেক সময় জাম থাকে, অনেক জীবাণু থাকে, জীবাণুগুলো ধ্বংস করার জন্য, জীবাণুকে নষ্ট করার জন্য, টয়লেটটা ঝকঝকে রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। এবার দেখো সৌরবিদ্যুৎ। ওই যে আমাদের স্কুলে তো ছিল মনে হয়, সৌরবিদ্যুৎ বুঝো না? কোনো রকম কারেন্ট ছাড়া যে বিদ্যুৎ চলে, সেখানে যে এসিডটা দেওয়া হয় সেটা হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড। বলা হয়ে থাকে, এর আগে বলছি, যে দেশের এই অ্যাসিড যত বেশি সেই দেশ তত উন্নত, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার জমিতে সার দেওয়ার জন্য। জমিতে যদি খালের পরিমাণ বেড়ে যায়, জমির উর্বরতা যদি কমে যায়, তাহলে পরে আমরা ওই জমির খারত্ব কমানোর জন্য অ্যাসিড ব্যবহার করে থাকি। প্রশ্ন করলে প্রশ্ন করতে পারো। এটা নিয়ে প্রশ্ন আছে? পোকামাকড় নিয়ে না। তাহলে এছাড়া স্বর্ণের যে অলঙ্কার বানায়, স্বর্ণ যে গোলায় নাইট্রিক অ্যাসিড দিয়ে, কথা বোঝা গেছে? এছাড়া মনে করো আইপিএস যে চালাই আমরা, সিএনজি অটো যে চালাই, এখানে যে অ্যাসিডটা আছে, অ্যাসিড লাগে। অ্যাসিড হেন কাজ নাই যেখানে লাগে না। সব শেষ হচ্ছে অ্যাসিডের সাবধানতা। এই সাবধানতা আমরা আগামী দিন বলবো। আজকে বললাম অ্যাসিড কাকে বলে? যে সকল যৌগ পানিতে সম্পূর্ণ বা আংশিক বিভাজিত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। যারা সম্পূর্ণ বিভাজিত হয় তাদেরকে শক্তিশালী অ্যাসিড বলে। যারা আংশিক বিভাজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। অ্যাসিডের ব্যবহার হচ্ছে পোকামাকড়ের সামনে জ্বালানি বানানোর জন্য, কোমল পানীয় হিসাবে, ভিটামিন হিসাবে, দই পোড়ানিতে, ভিনেগার হিসাবে, বেকিং সোডা হিসাবে, টয়লেট পরিষ্কার হিসাবে, সৌর বিদ্যুতে, জমির সার হিসাবে। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।